আপনার বাড়ির এলাকার আশেপাশে রাস্তাঘাটগুলো হয়নি, একটা অঞ্চল তৃণমূল কংগ্রেস জিততে পারত না। নারায়ণী সেনা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে লোকসভা নির্বাচন নিয়ে সঙ্গে আছেন মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন মহাশয়। আচ্ছা সুশীলবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তো আপনার বিধানসভা এলাকায় কি আছে রাজনৈতিক পরিস্থিতি? আমার বিধানসভা এলাকা অনেক আগের থেকে ভালো, পঞ্চায়েতের অনেক আগের থেকেই ভালো, এখন আরও ভালো। মোদিজির যে 10 বছরের কার্যকলাপ মানুষে বুঝতে পেরেছে, এবং মানুষ বুঝতে পেরেছে এটা যে উন্নয়ন বস্তুটা কি। মোদি সরকার কেন্দ্রে যদি না বসতো তাহলে আমরা এই উন্নয়ন সম্পর্কে বুঝতে পারতাম না। সেজন্য মাথামাবাসী বিজেপির সঙ্গে আছে এবং এবার সব চাইতে রেজাল্ট ছাপিয়ে যাবে। আচ্ছা, আপনি উন্নয়নের কথা বললেন। আমরা আসার সময় দেখলাম যে আপনার বাড়ির এলাকার আশেপাশে রাস্তাঘাটগুলো হয়নি, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা বিরোধী, কাজ তো করে সরকারের কাজকর্ম করে সরকারের উন্নয়নের খতিয়ান দেবে সরকার। বিরোধীরা কোনো রাজ্যে কোনোদিনই কাজ করে না। বিরোধী সরকারের যে ঘাটতি সেটাকে দেখিয়ে দেয় যাতে সরকার সেটা পূরণ করতে পারে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের কোনো কথা শুনে না। বিরোধীদের এমএলএ এমপি ফান্ড যেটা থাকে সেটাকেও জনগণের কল্যাণে যে তারা দান করবে, দেবে, কাজ করাবে, সেই কাজটাকেও বন্ধ রাখে, করতে দেয় না। তাদের ইচ্ছা মতো প্রকল্প দিয়ে কাজটা তারা করিয়ে নেয়, আমাদের খালি সই নেয়। আচ্ছা, কোচবিহার জেলার মধ্যে আপনার বিধানসভা এলাকায় দেখা গেছে যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সব থেকে ভালো ফলাফল হচ্ছে। আপনারা বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত জিতেছেন, তারপরে অনেকগুলো আপনারা পঞ্চায়েত সমিতি জিতেছেন, জেলা পরিষদও জিতেছেন। তো এই যে আসন্ন লোকসভা নির্বাচনে এর কতটা প্রভাব পড়বে আপনি মনে করছেন? ব্যাপক প্রভাব পড়বে, কারণ পঞ্চায়েত ইলেকশনে আমাদের মনোভূত রেজাল্ট হয়নি। কারণ সেটা সবারই জানা, তৃণমূল কংগ্রেস ভোটে বিশ্বাসী নয়, লুটে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী নয়, সন্ত্রাসবাদে বিশ্বাসী। সেজন্য মাথাভাঙা এর থেকে বাদ যায়নি। মাথাভাঙা বিধানসভা 13টা অঞ্চল যদি তারা ভোটটাকে লুট না করত, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় যদি বুঝে নিতে চাইতো, তাহলে এখানে একটা অঞ্চল তৃণমূল কংগ্রেস জিততে পারত না। আচ্ছা, এইবার তো কেন্দ্রীয় বাহিনীর নজরে হবে ভোট। এবার যে রাষ্ট্রীয় যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন ভোট করাচ্ছে, তো আপনারা কতটা আশাবাদী বা আশ্বস্ত এইবারের নির্বাচন নিয়ে? এবারে মানুষ ঢেলে ভোট দেবে মাথাভাঙাতে। আমি গত বিধানসভায় 26,135 ভোটে জিতেছি। এখানকার ভারতীয় জনতা পার্টি মাথাভাঙার জিতেছে, মানুষ জিতেছে। এবার মানুষ এমনভাবে বিজেপিকে জেতাবে, নিজেরা জিতবে গণতন্ত্র রক্ষার স্বার্থে। ডবল ভোট, 26-এর ডবল, 50,000 অধিক ভোটে মাথাভাঙা লিড দেবে। এই যে বিরোধীদের তরফ থেকে বিভিন্ন অভিযোগ করা হয়, যেমন বিভিন্ন প্রতিশ্রুতি রাখতে পারেনি এমন করে বলা হয়, এবং নারায়ণী সেনা গত নির্বাচনে সার্বিকটা উন্নয়নের কথা বলা হয়েছিল, সেই সব বিষয়ে আপনার কি মতামত? আমরা সেই সব থেকে এক চুলো সরিনি। মানুষের একটা উন্নয়নের জন্য রাজ্য সরকার আছে তো, হ্যাঁ, রাজ্য সরকারের ফেডারেল স্ট্রাকচারের মধ্যে কিছুটা তো পড়ে। কেন্দ্র সবটা প্রতিশ্রুতি পূরণ করার পিছনে রাজ্যের কিছুটা সহযোগিতা তো চাই, যে না এটা ঘোষণা করেছেন আপনি, আমার রাজ্যে এটা দেন, রিকমেন্ডেড তো কিছুটা চাই। তো উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য মানুষের যাতে কেন্দ্র যে প্রতিশ্রুতি যেটা যাতে করতে না পারে, সম্পূর্ণটা রাজনীতি। সিএএ ইতিমধ্যে আইন হয়ে গেছে, তো আগামী লোকসভা নির্বাচনের কি প্রভাব পড়বে? সিএএ
লোকসভা ইলেকশনে এটা মানুষের দাবি ছিল, এটা অনেক আগের দাবি। শরণার্থী যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ওখানে তো ধর্মের কারণে বিতাড়িত হয়েছে, ওখান থেকে হিন্দুরা এখানে বাংলাদেশ ভারতবর্ষে এসছে। তারা প্রতিটা ইলেকশনে এই কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেস প্রতিটা ইলেকশনে এই বাংলাদেশের যা শরণার্থী হিন্দুরা আছে বা বৌদ্ধ খ্রিস্টানরা আছে, জৈনরা আছে, তাদেরকে প্রত্যেক ভোটে, তারা নাগরিক নয়, তারা উদ্বাস্তু, তারা শরণার্থী, আমরা যদি না থাকি তাহলে তোমাদেরকে বিজেপি আসলে তাড়িয়ে দেবে বা অন্য দল জিতলে পরে তোমাদের অসুবিধা হবে, বাংলাদেশে তাড়িয়ে দেবে। এই ধরনের সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলও এই হিন্দু সম্প্রদায়ের উপরে এরকম বক্তব্য প্রত্যেকটা ইলেকশনে প্রচারে রাখত, মানুষের মুখে রাখত, পাড়ায় এই প্রচারগুলো করত। আজকে আমরা বিজেপির জন্মলগ্ন থেকে এই শরণার্থীদের জন্য, নাগরিকত্বের জন্য আমরা দাবি করে আসছিলাম। আজকে আমরা সরকারে আসি, সেটা কেন্দ্রের মোদী সরকার পূরণ করে দিয়েছেন। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যেটা কথা দিয়েছে সেটা কথা রেখেছে। আজকে এখানে যারা বিরোধিতা করতেছে তারা একমাত্র রাজনীতির কারণে বিরোধিতা করছে। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kuch Bihar.